আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। একে কালেকশন, গ্যারান্টেড জুয়েলারি, গ্যারান্টি এমন বন্ধন যেমন। নারীর অহংকার সিটি গোল্ডের অলংকার, গীতা সিটি গোল্ড, কলকাতা দ্বারা পাইকারি বিক্রেতা। এখন আমরা চুচুড়াতেও, এখন বাজার চুচুড়া হুগলি, 54 বিপিতে স্ট্রিট, শ্রীরামপুর হুগলি। ফোন 9830801702। টেম্পল টাচে প্রার্থনা দিবসে টেম্পল টাচে অনলাইন পূজা সার্ভিস, লাইভ দর্শন ফ্রম টেম্পলস অফ ইন্ডিয়া। জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপ। জীবন ড্রপ প্যাকেটিং ড্রিঙ্কিং ওয়াটার। ঠিকানা 26 পীর মুখার্জি স্ট্রিট, চাদরা, শ্রীরামপুর। ফোন 8090301070। স্বপ্নের দেবীর নির্দেশে উদ্ধার পাথরে তৈরি সারাফলি নিস্তারিণী কালী। প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম সারাফলি নিস্তারিণী কালী। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। কথিত আছে বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায় বর্ধমানের নারায়ণপুরে 3 রানীকে নিয়ে বসবাস করতেন, কিন্তু 3 রানীর মধ্যে নিত্যদিন ঝগড়া বিবাদ লেগেই থাকত। তেমনি একদিন তর্ক বিতর্কে জড়িয়ে রাজা হরিশ্চন্দ্র ক্রোধের বশে তিনি বড় রানীকে তলোয়ার দিয়ে হত্যা করে। সেই হত্যার অনুশোচনায় রাজা ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়েন অজানা গন্তব্যে। পরে শ্রীরামপুরের এক গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় রাজা এই মায়ের স্বপ্নে নির্দেশ পান। সারাফুলির ঘাটের কাছে পড়ে থাকা একটি কোষ্ঠী পাথর উদ্ধার করে সেই পাথর দিয়ে তার মূর্তি তৈরি করে পুজো করলে স্ত্রী হত্যার মহাপাপের থেকে প্রায়শ্চিত্ত পাবে। মায়ের নির্দেশ মতো রাজা সারাফুলির ঘাটের কাছে গিয়ে উদ্ধার করে সেই কোষ্ঠী পাথর, যে পাথর দিয়ে তৈরি মায়ের মূর্তি স্থাপিত হয় এই মন্দির। নিত্য অশান্তি থেকে নিস্তার পেতে চেয়েছিল রাজা, তাই এই কালীর নাম হয় নিস্তারিণী কালী। কথিত আছে একটি তলোয়ার দিয়ে রানীকে হত্যা করেছিল রাজা, তাই এখানে দেবীর হাতে খাড়ার বদলে তাকে তলোয়ার। যদিও কারোর মতে দেবী এখানে রাজমহিষীর প্রতিরূপ, তাই তলোয়ার হলো রাজ্য শাসনের প্রতীক। শোনা যায় একবার রানী রাসমণি এই মন্দিরে এসেছিলেন। সারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে মায়ের পুজো হলেও কালী পুজোতে হয় বিশেষ পূজা পাঠ, তাই সারা বছরের পাশাপাশি প্রচুর ভক্ত সমাগম হয় কালী পুজোতে। মন্দির প্রতিষ্ঠা পরিবারের সদস্য পরম কল্যাণ রায় জানান, মায়ের মাহাত্ম্যর কারণে এই মন্দির এখন তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আমার পূর্বপুরুষ স্বর্গীয় রাজা হরিশ্চন্দ্র রায় তিনি প্রতিষ্ঠিত করেন। তিনি রানী ছিলেন। প্রথম রানীকে 3 রানীর মধ্যে ঝগড়া হচ্ছিল, তিনি রেগে গিয়ে বড় রানীকে কেটে ফেলে উনি তখন অনুশোচনা হন। সোজা পাটুলি থেকে উনি চলে আসেন শ্রীরামপুর রামসীতা মন্দিরে। রামসীতা মন্দিরে এসে উনি তখন বিশ্রাম নিচ্ছেন। সেই সময় ওনার সম্রাদেশ হয় যে উনি অন্যায় করেছেন। তখন এইখান থেকে একটু সময় গিয়ে মানে একটা পুকুর মানে গঙ্গার ঘাটে একটা পাথর ভেসে আছে, একদিকে কালো একদিকে সাদা। ওই পাথরটা তুলে তিনি বলেছেন মা নিস্তারিণীকে কালী প্রতিষ্ঠিত করতে। তার সেই রাজা হরিশ্চন্দ্র তখন ওখান থেকে চলে আসেন। এসে দেখেন সত্যি ওনার লোকজন এসে দেখেন, উনি সঙ্গে এসেছিলেন, এসে দেখেন যে সত্যি পাথর ভেসে আছে। উনি ভাস্কর্যও সেই সময় আসেন যে যিনি তৈরি করলেন, তিনি এসে দেখেন যে পড়ে আছে, পাথরকে তুলে নিয়ে মন্দির তৈরি হয়। উনি তারপরে রাজত্ব ছেড়ে দেন, কিন্তু উনি মন্ত্রীর হাতে সব দায়িত্ব দিয়ে উনি এখানে বজরাতেই বাস করতেন করে পুরো মন্দিরটা তৈরি হয়। নিস্তারিণী কালীর নাম হলো কেন? উনি যেহেতু নিস্তার পাওয়ার জন্যে উনি নিস্তারিণী কালী বাড়ির নাম করা হয়েছিল। এটা সারা বছর দেবী পূজিত হয়। হ্যাঁ, সারা বছর দেবী প্রতিষ্ঠিত পূজা হয়। হয় কালী পুজোর দিনে বিশেষ করে পুজো হয় ওনার। দূর দূরান্ত থেকে লোকজন আসে, অনেক মায়ের মনস্কামনা পূর্ণ হয়। এনাকে দেখলে আমি বুঝতে পারি সামনের থেকে একদিন দেখতে পাবেন, পেছন দিকে এগিয়ে একটা দেখতে পাবেন, আবার হাঁট কাটতে দেখতে পাবেন আর এরকম। আর এনাকে দেখেই স্বর্গীয় মানে আর কি রানী রাসমণি উনি মা একে দেবীকে মানে আর কি দক্ষিণেশ্বরী দেবীকে উনি প্রতিষ্ঠিত করেন। এখন ক্রমেই জনপ্রিয় হয়ে যায়, প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে মা। আর সেই কালী পুজোর দিনের ব্যস্ত, কালী পুজোর দিন প্রচণ্ড ব্যস্ত, সেই দিনই শুরু হয়েছে। সব বেশি করে দেওয়া হয়। দূর দূরান্ত থেকে আসেন, তাদের সমস্ত মনস্কামনা মা পূর্ণ করেন। আপনি এখানে যা মাকে মানুষ করে যাবেন, মা মনস্কামনা পূর্ণ করবেই যাবেন। পুরোহিত অরুণ চ্যাটার্জি জানান, কালী পুজোর দিন বিশেষ পূজা পাঠে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে জমজমাট। এই মন্দিরের দর্শনে খুশি ভক্তরা। এই মা নিস্তারিণীর মন্দির বাংলার 1234 সালে হয়েছে, আজ 1432 সাল, 198 বছর এই অতিক্রান্ত। মা নিস্তারিণী শেওড়াফুলি রাজ পরিবারের কুলদেবী মা নিস্তারিণী মা পঞ্চমন্ডির আসনে বসে আসেন। মা গঙ্গা এখানে আসেন, পবিত্র গঙ্গায় স্নান করে সমস্ত মানুষ মায়ের কাছে পুজো দেন, মায়ের কাছে প্রার্থনা করেন।
এবং আমি আমার জীবদ্দশায় দেখে আসছি যারা যাকে প্রার্থনা করেছেন তাদের সেই মানসিক বাসনা কামনা পূর্ণ হয়েছে। কালী পুজোর দিন কালী পুজোর বিশেষভাবে- দিন বিশেষ পুজো হবে। তো বাড়ি পুজো তো মহাপুজো, আমরা জানি কালিকা বঙ্গদেশে চ অযোধ্যাঙ্গরেশ্বরী, অতএব কালী আমাদের বঙ্গদেশে শক্তি আরাধনা। সেই হিসেবে রাজ পরিবারের পক্ষ থেকে মা নিস্তারিণীকে পঞ্চমন্ডি আসনে অধিষ্ঠিত হয়ে অমাবস্যার নিশীতে মায়ের পুজো হবে। ষোড়শ প্রচারে মায়ের পুজোর পর বলিদান, হোম এবং শেষে প্রসাদ বিতরণ। এইভাবে সারা রাত্রিব্যাপী অমাবস্যা মহানিশায় মায়ের পুজো হবে এবং অসংখ্য মানুষ সেই পুজো দর্শন করবেন এবং মায়ের আশীর্বাদ নেবেন।